যার মানে আউটলেটটা জলে আবার সেই প্রবলেম করছে। যার ব্র্যান্ড, যার ম্যানুফ্যাকচার, যার মেক, তার কোম্পানির ইঞ্জিনিয়ার যদি দু মাস ধরে এই অবস্থা করে, বদবুদ্ধি রাখারা চুল হয়ে গেছে খাড়া খাড়া, টেপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ফাইনালি তাহলে আমরা হোক, তাহলে ওই প্ল্যানিং চললো। হ্যাঁ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 29 তারিখ, মাসের শেষ দিন। আজ লিপ ইয়ার, এই বছরে 2024-এ বৃহস্পতিবার। মেয়ের তো আজ থেকে লম্বা ছুটি, মহানন্দ রয়েছে। তবে কালকে ওকে ক্যারাটে স্যার বলেছে ব্ল্যাক বেল্টে টেস্টটা দিয়ে দিতে, আর ওর স্যার এমনি তেমনি বলে না, নিশ্চয়ই বুঝেছে যে দিতে পারবে বা দেওয়ার যোগ্যতা আছে, সেই জন্যই বলেছে। তো সামনে মার্চ মাসের মানে কামিং মার্চ মাসের কবে একটা ডেট যেন ওকে ফেলেছে, দেখা যাক। এদিকে লোনের ব্যাপারটা তো হয়ে আছে, জিএসটিটা জানি না কবের মধ্যে কিছু জানতে পারবো। কিন্তু মেন হচ্ছে এখন মেশিনের ইনস্টলেশনের জন্য যে জায়গাটা প্রোভাইড করবো ভাবছি। আমার ঝুঁকাও রয়েছে নিচেই বসাবার, কারণ সত্যি কথা বলতে ভারী মেশিন তো, নিচে না বসালে বেশ অসুবিধা ফিল হয়। চেষ্টা থাকবে ওখানেই বসাবার, বাট কোনোভাবেই প্ল্যানিংয়ে কিন্তু ঠিক করে এক্সিকিউট করে উঠতে পারছি না, একটা ফাঁক থেকে যাচ্ছে। ম্যাজারিনটা করতে হবে, বাট চলো দেখছি ওটা অ্যাজ পার প্ল্যান কীভাবে কী বেরোয় মাথা থেকে লাস্ট মোমেন্টে, সেই বুঝে এগোবো আর কি। ছোলা বাদাম সেবন করি। চলো ব্রেকফাস্টে দই চিড়ে, বেড়ে গেল প্রায় 10:30। রে কি ব্যাপার? গুড মর্নিং। কি প্ল্যানিং কি আজকে থেকে? পড়াশোনার তো পাঠ পুরো একদম, কোথায় বই কথা খুঁজে পাওয়া যাবে না। তাকে তুলে দিয়েছিস? তাকে করবিটা কি? এই যে বলি তুই কাতাগুলো করবি। হ্যাঁ, আমি তো 7টার সময় উঠবো, উঠে তখন করবো। তো কি বললো? বিকেলবেলা ছাদে গিয়ে করে নিতে বললো। কালকে যে ভয়টা পেয়েছিলাম আজকে সেটার পুরো প্রমাণ পাওয়া গেল। ইচ্ছা করে সকালবেলা চালিয়েছে রিমা, বাজে এখন 12:30। এইখান থেকে জলটা কর্নার থেকে, এইখান থেকে এইভাবে পুরো জল গড়াচ্ছে, এখান থেকে পুরো গড়াচ্ছে। এই হাত দিলে এই যার মানে আউটলেটটা জলে আবার সেই প্রবলেম করছে। এই জল গড়িয়ে ঠিক এই জলগুলোই পেয়েছিল। হ্যাঁ, এই কারণে রাতেরবেলা চালানো হয়নি ইচ্ছা করে, সকালবেলা চালালো বলে, এটা দেখবো বলে। না জল জমেনি এখানে, দেখো কি অবস্থা। খুলবে নাকি এখন? সাদা সাদা জল হয়ে আছে কেন পুরো? জল আবার স্টোর হয়ে যাচ্ছে ওখানে। ছেড়ে দাও, ওটা কন্টিনিউ করতে দাও। কাকে কমপ্লেন করবো বলো? বলে কমপ্লেন তো করতে হবে যে এখন কিন্তু আমরা সারাদিন ঘরে দেখতে পারেন, ঠিক করতে পারেন, করবেন, আদারওয়াইজ নিয়ে যেতে যাবো না। আর বললাম না, জল ফেলেছে, জল ফেললে পরে জলটা পরিষ্কার হবে। এখন এটা নোংরা জল, তো এমন কোনো জল হবে নাকি? মানে ভাবতেই পারছি না একটা এলজির মতো ব্র্যান্ড তার এরকম সার্ভিস হতে পারে। আজকে 2 মাস ধরে রিটেন করে রেখে মেশিনটাকে এই সারাচ্ছি ওই সারাচ্ছি, হেন কোনো পার্টস নেই যা চেঞ্জ করেনি, হেন কোনো পার্টস নেই, সব চেঞ্জ করেছে। করে যেই তিমিরে ছিল শুরু করেছিল সেই তিমিরে এসে ফেরত দিয়ে গেল। সেই জল বেরোচ্ছে না, জল জমে আছে। ওদের নাকি শুধু মোটরে ওয়ারেন্টি আছে 10 বছরের, তো মোটর ফটো আমার তোমরা সব চেঞ্জ করেছে, কিছু বাদ রাখেনি। হ্যাঁ, মোটরটা চেঞ্জ করে দিয়ে পয়সা নিয়ে গেছে আমাদের কাছে। কি বলা যায়, কি করা যায় বলুন দেখি? মানে এরকম সিনারিওতে আপনি করবেনটা কি? এর উপরে রিলায়েবিলিটি কি আছে? আমি আর কাকে দিয়ে কাজটা করাবো? যার ব্র্যান্ড, যার ম্যানুফ্যাকচার, যার মেক, তার কোম্পানির ইঞ্জিনিয়ার যদি 2 মাস ধরে এই অবস্থা করে, আমি কাকে দিয়ে কাজটা করাবো? আর কার উপর ভরসা করবো বলুন না? কিছু বলার নেই, সিরিয়াস।
চারিদিকে এত সমস্যা, এত প্রবলেম, এত জিনিস কিন্তু আর রাখতে পারছি না, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। জিএসটির সমস্যা, ডিশওয়াশারের সমস্যা, শিয়ালদা বাড়িতে সমস্যা, মেশিনের সমস্যা, মেশিন কোথায় রাখবো তার সমস্যা, লোনের সমস্যা ছিল, মানে চারিদিকে পুরো কিন্তু মাথার মধ্যে জটফট পাকিয়ে যাচ্ছে সিরিয়াসলি। আর এই জট ছাড়াবার একটাই উপায়, যা আমার মনে হয়, জটা বাবার কাছে চলে যেতে হবে আমার। হাসছিস? মেয়ের পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, দেখি জটা বাবার কি ইচ্ছা। 3:10 মতো হয়েছে, খেতে বসে যাবো সবাই। সবাই না, উনি এখন চান করতে যাননি, প্ল্যানিং চলছিল। এটা কি এটা পুরো ক্রুসিং। ওটা যে বাড়ি থেকে মাথায় বদমাশি ঘুরছে তার নমুনা। বদবুদ্ধি রাখারা চুল হয়ে গেছে খাড়া খাড়া। উচ্ছে আলু ভাজা, ডাল, আর কি জুটবে? আবার আন্ডা? না না, ওর থেকে ডিম ভাজা ভালো। চলো খেয়ে দে, ভাগি। 4:25 সবে বেরোচ্ছি, অফিস যাই। মাপঝোপ তোলার ব্যাপার আছে, অনেক ফ্যাক্টর আছে, সেগুলো করতেই হবে। আবার একটা নতুন প্ল্যানও অ্যাড অন হচ্ছে, সেটা নিয়ে ম্যানেজমেন্ট দেখছি আর কি। চলো বেরিয়ে পড়ি। শোনো, টাটা। এই আমাদের গ্যারেজের উপরে এই জায়গাটায় কার একটা ঘর থেকে জল লিক করে পড়েই যাচ্ছিল। আমাকে প্রায় 5-7 দিন ধরে বলেছিল এই জায়গাটা এরকম জলের দাগ হয়ে গেছে। আজ সকালবেলাই দেখলাম, মনে হচ্ছে রিপেয়ারিং করে ক্লিয়ার করে দিয়েছে। যাকে এবার গাড়িগুলোকে প্রপারলি লাগাতে পারবো, নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। 4:30 প্রায় বেরোলাম। পাঁচটা 20 প্রায় এসছি, 5টা নাগাদ। টেপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, প্ল্যানিংয়ের পর প্ল্যানিংয়ের পর প্ল্যানিং চলছে। নটা বেজে গেছে, সব কটা রয়েছে। প্ল্যানিংয়ের পর্যায়ে মোটামুটি ডান। ফাইনালি তাহলে আমরা নিচেই বসাচ্ছি। না, উপরে রিস্ক নেওয়া যায় না, প্রচণ্ড রিস্ক হয়ে যাবে, অত ভারী মেশিন। হোক এখানেই কষ্ট, বললাম তো বাইরে ক্যানোপি করে দেবো দরকার পড়লে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বাইরে থাকবে। কারো যদি বেশি কষ্ট হচ্ছে অনেকেই বসবে। এই বেশি কী করবো, এখানে কোনো বসার অ্যারেঞ্জমেন্ট রাখাই যাবে না। হোক তাহলে ওই প্ল্যানিং চললো। হ্যাঁ যাওয়ার হবে, যা হয় বুঝে নেবো। হ্যাঁ শুরুটা করি আগে, বেশি ওখানেই ঢুকুক, দুর্গা দুর্গা বলে শুরু করবো, তারপরে দেখা যাবে। জয় মা। চল 10:10 ঘরে ঢুকি। চলো 11:30 বেজে 11:40 হয়ে গেছে। আমরা বসে বসি আজ রাতে খাবার দাওয়ার টেবিলে। রাতে মেনু ডাল, আর কি দেখতে পাচ্ছি, কালকে ফিশ মাঞ্চুরিয়ান আছে। কালকের ফিশ মাঞ্চুরিয়ান। কালকের ব্লগ দেখে প্রচুর লোক হাসাহাসি করেছে, ওই বন্দুক ভাড়া করার কথা বলেছিল তাই জন্য। আজকে সকাল অবধিও একটু কনফিউশন ছিল মেশিনটা, মানে কালকের ব্লগেও বলেছি উপরে বসাবো না নিচে বসাবো। তো আলটিমেটলি ফাইনালি ঠিক করলাম যা হওয়ার হবে। অত ভারী মেশিন কোনোভাবেই উপরে রাখার রিস্ক নেব না, নিচেই বসাবো, এটাই ফাইনাল হয়ে গেল। এবার সেই অনুযায়ী প্যানেল গ্লিং যেটা করতে হবে সেটা নিয়ে একটু প্ল্যানিং চলছে। ওটাও আশা করি কালকের মধ্যে শর্ট আউট করে সেই অ্যাকর্ডিং মিস্ত্রি ডেকে, তবে মেজারিংটা বানাতে হবে। এখন যেরকম নিচু হাইট করতে হতো সেটা বোধহয় করতে হবে না, যে হাইটে এখন রয়েছে একটা, ওটাকেই প্যারালাল টেনে করে নেওয়া যাবে মনে হয়। আই থিঙ্ক দেখে নিচ্ছি একবার। একদিন তো উপরে উপরে করে প্ল্যান করছিলাম, এখন নিচে রেখে প্ল্যান করার জন্য একটু ওই দিকটা চলো শর্ট আউট করে নেবো। ডিসাইড করেই ফেললাম আলটিমেটলি যে বড় মেশিনই নেবো, যেটাই নিই সাইজ মোটামুটি আমার ওইটাই অ্যাকোয়ার করবে, অতএব মেশিন নিচেই বসছে, এটুকু কনফার্ম হয়ে গেল। এই স্টেজটা একটা দোনামোনার জায়গা ছিল, এটাকে কনফার্ম করে নিলাম। কালকে থেকে ওইটার পিছনেই ওয়ার্কআউট করবো। আর জিএসটি কথা তো বলেই দিয়েছি, ওটা নিয়ে যা কালকে বলেছি আজকেও সেই একই স্ট্যান্ড রাখবো। হাসবি না, লোকে ভাবছি আমি সিরিয়াস বলছি না, কিন্তু সিরিয়াস বলছি। স্ট্যান্ড ওই একই রাখবো। যদি দেখেছি রিজেক্ট করেছে, বন্দুক ভাড়া করে হোক কিনে হোক, যাবো তো বটেই, যা হওয়ার হবে। লোনের লোকগুলো তারাও জ্বালাচ্ছিল,
তো আমি জিএসটি না পেলে তো আর কিছু করা যাবে না, সেই জন্য পুরো ব্যাপারটাই আপাতত স্থগিতাদেশ রয়েছে। বাকি এই প্ল্যান, বেশি আজকে কিচ্ছু প্ল্যানিং কিছু করিনি, কোনো রকম কোনো এক্সট্রা হাত প্যার মারিনি, একদম কুল ডাউন, ঠান্ডা মাথায় রয়েছি। যা হবে অ্যাকর্ডিং টু সেই বুঝে এগোবো, স্টেপ বুঝে। গিয়ে আপাতত এখানেই রাখি, বেশি বোর করছি না, ছোট ছোট করে অল্প অল্প করে ভিডিও করে যেটুকু ইনফরমেশন জোগাড় হচ্ছে, যেভাবে কাজ এগোচ্ছে সেইভাবেই তোমাদের মাথা চিবাবো বলে এখানেই রাখি। টাটা, গুড বাই অ্যান্ড স্টে টিউনড। সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে কালকে 1 তারিখ, হ্যাঁ, কাল থেকে মোটামুটি যুদ্ধ শুরু। মহাভারত না রামায়ণ সে জানি না, হবে কিছু।